তো দেহ আত্মার পার্থক্য বুঝাচ্ছেন 11 শ্লোক থেকে চলবে 30 শ্লোক পর্যন্ত। জয়নং ব্যক্তি হন্তারম যশ্চৈনং মন্নতে হতম উভৌ তৌ ন বিজানিত ন্যায়ং হন্তি না হন্যতে। ভগবান বলছেন, যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন আর একে নিহত বলে মনে করেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না, কারো দ্বারা নিহত হন না। তো অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্মে স্থিত রেখে ভগবান এই জগৎকে শিক্ষা দিলেন, প্রত্যেকে যে যার কাজে, নিজস্ব কাজে যেন যুক্ত থাকে। ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ করবে। ব্রাহ্মণ শত হলেও চাকরি করবে না, পরের চাকরগিরি তো করবে না। আমরা বলি চাকরি, চাকরগিরি করা। কেবলমাত্র ভগবানের সেবা করো, ভগবানের চাকরি করবে। তারপরে এই শ্লোকে অর্জুনকে বোঝালেন, যিনি জীবাত্মাকে হন্তা, হন্তা মানে আমি হত্যা করছি, আর একে নিহত, জীব হত্যা হয়, এই রকম যিনি মনে করেন যে আমি হত্যা করছি আর আত্মা হত্যা হয়ে গেল, এইরকম যিনি মনে করেন, তিনি শাস্ত্রের তত্ত্ব জানেন না, আর তিনি জীবের প্রকৃত স্বরূপ উপলব্ধি করেন না। এর কয়েকদিন আগে আমাদের ভারতে একটা ঘটনা ঘটে গেল না, নির্ভয়া কাণ্ড। নির্ভয়কে এরা মেরেছে, এদেরকে আমি মারব। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী যদিও জাগতিক বিচারে হত্যাকারীর ফাঁসি হওয়া উচিত, কিন্তু আমি তাত্ত্বিক তত্ত্ব দিয়ে বোঝাতে চেষ্টা করছি যে ওরা পাপ করেছে, নির্ভয়ের সঙ্গে খারাপ আচরণ করে তার শাস্তি হওয়া উচিত, কিন্তু তারা নির্ভয়াকে মারতে পারেনি। বা আমরাও এই 4 জন ফাঁসি দিয়েছি যাদের, তাদেরকেও মারতে পারে। কেননা আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আর আত্মা কারো দ্বারা নিহত হন না, শুধু শরীরটা নষ্ট হয়। তবে এটাও ঠিক, এই কথা মনে করে আপনি খেয়াল খসি মতো মাংস খাওয়ার জন্য প্রচুর জীব হত্যা করবেন, আপনিও তত্ত্ব তুলতে পারেন। তাহলে যে আমি যে মুরগি ছাগল কেটে খাচ্ছি, তাতে তো আমি মারছি না, তো আমার তাহলে পাপ হবে না। না, আপনি যদি বিনা কারণে পশু হত্যা করেন, সেখানে আপনার পাপ হবে। 20 ন জায়তে মে অতেবা কদাচিন নয়ম ভূত্তা ভবিতা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ম পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এখানে ভগবান বলছেন, এই আত্মা বারবার হত্যা, বারবার জন্ম হয় না, কিন্তু আত্মা ফিক্সড, এর বৃদ্ধিও হয় না, লয়ও হয় না, তার পুনঃ পুনঃ উৎপত্তিও হয় না। আত্মা চিরশাশ্বত এবং চিরনবীন। শরীরটা বুড়ো হতে পারে, কিন্তু আত্মা কখনো বুড়ো হয় না। তাই শরীর বুড়ো হলেও আত্মার যে ভোগ বাসনা, শরীরে যে ভোগ বাসনাটা থেকে যায়, কেননা আত্মা চিরনবীন। তো সেই জন্য আত্মা বারবার জন্ম হয় না। কেউ বলতে পারে, তাহলে আগে যে মানুষের জনমানবের সংখ্যা ছিল, এখন তো অনেক বেশি, আপনি বলছেন আত্মার বারে বারে জন্ম হয় না। আত্মার সংখ্যা ফিক্সড সৃষ্টির শুরু থেকে। আগে যে মানুষের জনগণ সংখ্যা, এখন সংখ্যা তো অনেক বেশি।
জনগণ বেড়ে যাচ্ছে, সরকার চেষ্টা করছে জনগণ জন্ম নিয়ন্ত্রণ করার জন্য। এখানে বলা হচ্ছে যে আত্মা ফিক্সড, আত্মা বাড়ে না, কিন্তু আত্মার বিভিন্ন শরীর চেঞ্জ হচ্ছে, প্রজাতি পরিবর্তন হচ্ছে। আগে আমরা যে সমস্ত অনেক গ্রামে গঞ্জে পশু পাখি বা খাল বিলে যত মাছ ছিল, নেই তো। আমরা বৈজ্ঞানিকের ভাষায় যদি দেখি, ডাইনোসর আদি কত রকমের বড় বড় জীবজন্তু ছিল, তারা এখন নেই। শাস্ত্রের বিচার অনুযায়ী 84 লক্ষ জীবের পরিবর্তন হয়। পরিবর্তন হতে 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 অন্তিমে সে মনুষ্য জন্ম পায়। মনুষ্য জীবনটা হচ্ছে তার মুক্তির উপায়। কিভাবে মুক্তি পাবে না, মনুষ্য জীবনে এসে সে ভগবানের সেবায় যুক্ত হবে, আর ভগবানের সেবা করে তার জীবন থেকে মুক্তি, সুখ দুঃখ থেকে মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যাবে। কিন্তু এখানে আমরা কেউ ভগবানের সেবা করছি না, দোরগোড়ায় আটকে গেছি সবাই, কেউ আর বেরোচ্ছে না, মুক্তির পথে যাচ্ছে না, যার জন্য জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে। যার জন্য সরকার এখন সোশ্যাল ডিস্টেন্স চালু করেছে, তাও মানতে পারছে না, পুলিশ দিয়ে সোশ্যাল ডিস্টেন্স করা আছে। তাই আত্মার সংখ্যা নিত্য, বারবার আত্মার জন্ম হয় না, বারবার মৃত্যু হয় না। 21 বেদা বিনাশিনাম নিত্যম জয়েন মজ্জম অবয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা করাতে পারেন? হত্যা করতে পারে মানে তুমি, করাতে পারে মানে আমি। তুমি কাউকে হত্যা করতে পারো না, আর আমিও তোমাকে হত্যা করাচ্ছি না। ভগবান ডাইরেক্ট বলে দিলেন যে তুমি হয়তো মনে করছো আমি পাপ করতে চাইছি না, তুমি আমাকে পাপ করাচ্ছ, তোমারও পাপ হবে। ভগবান বলছে না, তুমিও হত্যা করছো না, আমিও হত্যা করাচ্ছি না। কেন না, আত্মা হচ্ছে অবিনাশী, কেউ বিনাশ করতে পারে না। আত্মা হচ্ছে শাশ্বত, আত্মা হচ্ছে জন্মরহিত, আত্মা হচ্ছে অক্ষয়। সেই জন্য আমরা বলি, যখন কেউ মারা যায় আমরা বলি আমার পিতা আমাদের ছেড়ে চলে গেলেন। মারা গেলেন না, চলে গেলেন। কোথায় গেলেন আমরা তো জানি না। আমার বাবা মারা যাওয়ার পরে কোথায় গেলেন? উপরে গেলেন না নিচে গেলেন না সাইডে গেলেন? কোথায় গেলেন? আবার কিসে গেলেন? মোটর সাইকেলে গেলেন না হেঁটে গেলেন না ট্রেনে গেলেন না বাসে গেলেন না ফ্লাইটে গেলেন? কিছু জানি না। শুধু মৃত্যুর পরে আমরা একটু চাঁদ লাগিয়ে দিই, স্বর্গীয় পিতৃদেব, আমার বাবা স্বর্গে গেছেন। আর এই স্বর্গে যেতে গেলে তো স্বর্গের জন্য কর্ম করতে হবে। যদিও আমি সন্তান হইতে বাবাকে নরক পাঠাতে পারি না, আমি এরকম লিখতেও পারি না নরকীয় আমার পিতৃদেব, এটা লিখতে পারি না। তাই আমরা স্বর্গীয় লিখি, কিন্তু আমি লিখে দিলেই যে উনি স্বর্গে যাবেন এমন নয়। তার জন্ম কর্ম অনুযায়ী তিনি চলে যান। তো পুনরায় 2-3টি শ্লোকে আত্মাতত্ত্ব বর্ণনা করে ভগবান এর সারাংশ টানবেন। 22 নম্বর শ্লোক দেখেন। তাই এই 20-21 শ্লোকে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন যে আত্মা এই শরীরটার ভিতরে থাকে। এই শরীরটার 6টা পরিবর্তন হয়, জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুদিন স্থায়িত্ব থাকে, সৃষ্টি হয়, তারপরে সৃষ্টি মানে সে সৃষ্টি করে, তারপরে শরীরটা ক্ষয় হয়, ক্ষয় হওয়ার পরে বৃদ্ধি হয়, ক্ষয় হওয়ার পরে মৃত্যু হয়। মৃত্যু, জন্ম, বৃদ্ধি, স্থায়িত্ব, সৃষ্টি, ক্ষয় ও মৃত্যু, এই দেহের 6টা পরিবর্তন হয়।
পরিবর্তন চলবেই। এমন নেই যে কোনো প্রকার মেডিসিন, কোনো প্রকার কসমেটিক্স ইউজ করে আমি দেহটাকে একদম তরতাজা যৌবন রেখে দিতে পারবো না, এরকম কোনো পলিসি নেই। ভগবান বলছেন এটা বিনাশ হবেই। আমরা ইউজ করতে, বর্তমান তো পুরো শহর কসমেটিক্সের ভর্তি, কি নেই বাজারে? হেয়ার লোশন, বডি লোশন, ফেস লোশন, হ্যান্ড লোশন, লেগ লোশন। আবার হেয়ার লোশনের কতগুলো ভাগ, এটা ড্রাই চুলের, এটা ভেজা চুলের, এটা ড্যামেজ চুলের। আমি মাঝে মাঝে কোথাও প্রচারে গিয়ে কারো কারো বাড়িতে গিয়ে অবস্থান করি, তাদের বাথরুমটা মনে হয় যেন একটা কসমেটিক্সের দোকান। এটা বাবার, এটা মার, এটা আমার। যতই কসমেটিক্স আমরা ব্যবহার করি না কেন, এই দেহ বিনাশশীল, এই তত্ত্ব ভগবান প্রতিষ্ঠা করছেন। কোনো মতে যত প্রকার মেডিসিন আমরা ইউজ করি না কেন, যত প্রকার আমরা ভিটামিন ইউজ করি না কেন, সে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, নেচারোপ্যাথি, কোনো প্যাথি কাজ করবে না, লাস্টে এক প্যাথি কাজ করবে, তিরুপতি। সবাই তিরুপতি ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ হতে হবে। তাই ভগবান সিদ্ধান্ত দিচ্ছেন, এই শরীরটা একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। এতক্ষণ তো লজিক হলো, দর্শন, সিদ্ধান্ত দিলেন। এখন উদাহরণ, যেটা আমরা সহজে বুঝতে পারি। উদাহরণ, বাসাম, একসঙ্গে বলুন সবাই, বাসাম সিজীর্ণানি যথা বিহায় নবাণি গৃহাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্য ন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সুন্দর উদাহরণ, আমরা বস্ত্র পরে আছি, বস্ত্র, জীর্ণ বস্ত্র, বস্ত্র পরে আছে। এই বস্ত্র যখন ছিঁড়ে যাবে, নোংরা হয়ে যাবে, পরার অযোগ্য হয়ে যাবে, তখন আমরা কি করি? এই বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি। ভগবান বলছেন আত্মা তাই, আত্মার এই শরীরটা হচ্ছে পোশাক। যখন এই পোশাকটা, এই শরীরটা বৃদ্ধ হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, রোগগ্রস্ত হয়ে যাবে, তখন আত্মা এই শরীর ছেড়ে দেবে, আরেকটা শরীর ধারণ করবে। সেই এই বস্ত্র যে কোনো উপায়ে খারাপ হতে পারে। কোথায় কাঁটায় লেগে ছিঁড়ে যেতে পারে, কাদায় লেগে নোংরা হতে পারে, করোনার দ্বারা আক্রান্ত হতে পারে, কিছুতেই হতে পারে। কিন্তু এই শরীর ত্যাগ করে নতুন শরীর, অর্থাৎ এই বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বস্ত্রটা ভালো করে বুঝি। বস্ত্র যখন আমাদের পরিবর্তন হয়, আমি ছেঁড়া বস্ত্র, পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি। যেরকম আমাদের বাঙালিদের পুজো পার্বণে, দুর্গা পূজাতে নতুন বস্ত্র, কত নতুন বস্ত্র আসে। একটা বাচ্চাকে আমি জিজ্ঞেস করি কয়টা বস্ত্র হয়েছে, 6খানা। তো প্রশ্ন হচ্ছে আপনাদের যারা ক্লাস শুনছেন, নতুন বস্ত্র পরলে আনন্দ হয় না দুঃখ হয়? যদি কোনো স্ত্রীকে তার স্বামী বাজার থেকে দামি শাড়ি, বেনারসি শাড়ি কিনে দিয়েছেন, শাড়িটা পরার পর তার স্ত্রী দুঃখ করে নিশ্চয়ই, কেন আমার আগের পুরানো শাড়িটা ভালো ছিল, এই শাড়িটা আমার পরতে ভালো লাগছে না, প্লিজ এই শাড়িটা বাদ দিয়ে আমার পুরানো শাড়িটা পরতে দাও। এরকম কেউ বলে নাকি? নাকি বলে না আমি খুব আনন্দ পাই? কোনটা? নতুন বস্ত্র পরলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়, অবশ্যই আনন্দ হয়। আর ভগবান সেটাই বোঝাচ্ছেন। ঠিক সেই রকম
তোমার এই শরীরটা যখন পুরানো হয়ে যাবে, অকেজে হয়ে যাবে, এটা ফেলে দিয়ে আত্মা একটা নতুন শরীর ধারণ করবে, তো তুমি কাঁদবে কেন? কাঁদছো কেন? মানুষ কাঁদে কেন? অজ্ঞানের দ্বারা মোহিত হয়ে কাঁদে, কিন্তু গীতার জ্ঞান লাভ করার পর সে কাঁদা উচিত নয়। কেন কাঁদবে? পুরানো বস্ত্র পরিত্যাগ করে যেরকম নতুন বস্ত্র ধারণ করলে আনন্দ হয়, জীব সেরকম বয়স্ক ব্যক্তি ছিঁড়ে ফেটে গেছেন, একদম বুড়ো হয়ে গেছেন, হসপিটালে কত নল লাগানো আছে চারিদিকে, কথা বলতে পারছে না, খেতে পারছে না, কত কষ্ট, তাকে দেখে কত কষ্ট হয়। তথাপি যদি বেঁচে থাকে আরো কষ্ট ভোগ করে, আমাদের ভালো লাগে। আরে ওই শরীর ছেড়ে দাও, মৃত্যুবরণ করে নতুন শরীর, আত্মা আরেকটা নতুন শরীর পাবে, আনন্দ হওয়া উচিত। তাই ভগবান এই দৃষ্টান্ত দিয়ে বুঝালেন বস্ত্র দিয়ে আত্মা আর দেহের পার্থক্য।